বন্ধুগণ, আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চার কথা শুনে দারুণ খুশি হয়ে গেলেন। আমার নবীজি বললেন, কেমন করে তোমার শক্তি বেশি একটু দেখায় দাও তো। দুজন লড়াই নেমে গেছে, কুস্তিতে নেমে গেছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় দিয়া কয়, আমি তো জানি আমি তোর সাথে শক্তি কম পাই, কিন্তু তুই একা একা যাবি, একা একা ঘুমাই না, সব একসঙ্গে আমরা একা একা, আমরা দুজন মিলে ঘুমাই, দুজন মিলে খেলি, দুজন মিলে খাই। তুমি আমাকে ছেড়ে একা একা যুদ্ধে যাবে, এটা কেমন করে হয় ভাই? গায়ের শক্তি কমায় দাও, বুকের উপর একটা বার একটু বসি। রাসূল যেন বুঝতে পারেন আমি তোমার চাইতে শক্তিশালী। আমার নবীজি টের পেয়ে গেলেন, ছোট্ট দুইটা বাচ্চাকে বগলের নিচে রেখে হাত দুইটা আসমান দিকে উঠায় দিয়ে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এদের গায়ের জোর নাই, কিন্তু যে জোর সবচেয়ে বেশি প্রয়োজন, ইমানের জোরটা আছে। পারমিশন দিয়ে দিলেন। 311 থেকে 313 হয়ে গেল। বরকতের সংখ্যা বদরের সাহাবীর সংখ্যা কত বলেন? 313 জন। একটি অসম যুদ্ধ ইতিহাসে, এই যুদ্ধকে অসম যুদ্ধ বলা হয়েছে। জনসংখ্যার বিশাল কম বেশি ছিল। কাফিরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, প্রায় 2 গুণ বেশি। আমার বন্ধুগণ, আমার নবীর পক্ষে কোনো ঘোড়া ছিল না, তরবারি পরিমাণ মতো ছিল না। খেজুর গাছের ডাল কিছু কিছু সাহাবীর হাতে দিয়েছিলেন। যুদ্ধের ডাক যখন চলে এলো, আমার নবীজি মদিনা থেকে 80 মাইল অতিক্রম করলেন। কত মাইল বলেন? 80 মাইল। ওইদিকে আবু জেহেলরা চলে আসছে প্রায় 350 মাইল। চেষ্টা কিন্তু ওদেরও কম। ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ওরাও কিন্তু তাগুতের পক্ষে যুদ্ধ করে। 350 মাইল অতিক্রম করে বদর প্রান্তরে যখন পৌঁছে গেছে, রাসূল বদরে চলে গেলেন। আমি নিজের চোখে এগুলো বারবার দেখতে যাই, যখনই যাই মক্কা মদিনায় তখন দেখতে যাই। আমার নবীজি যে পাশে দাঁড়িয়েছিলেন সেই জায়গা ছিল বালুর জায়গা, বালুর পাহাড়। বালুর ভিতরে যত বড় সাহসী মানুষ হোক না কেন, যত শক্তিশালী মানুষ হোক না কেন, বালুর উপরে, বালুর মধ্যে যখন পা চলে যায় কোনো শক্তি থাকে না, দুর্বল হয়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে আসলাম রমজান মাসে তাকওয়া অর্জন করে, কিন্তু যুদ্ধ যে করব গায়ের কোনো শক্তি পাচ্ছি না, পায়ের কোনো শক্তি পাচ্ছি না, কেন? এই বালুতে হাঁটবো কেমনে? আমার নবীজি আকাশের দিকে তাকালেন, দোয়া করলেন। আকাশে ঘন মেঘ জমা হয়ে গেল। সেই ঘন মেঘ জমা হওয়ার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা অসহায় ছিলে, পাগুলো ডেবে ডেবে যায়, সংখ্যা নাই, তরবারি নাই, কিন্তু আমি আল্লাহ নিজে ফেরেশতা পাঠিয়ে দিয়ে সাহায্য করেছি, সহযোগিতা করেছি। আকাশে ঘন মেঘ জমা হলো। বৃষ্টি যখন শুরু হয়ে গেছে, বালুর মাটিতে পানি পড়লে পরে নরম হয় না, শক্ত হয়। শক্ত হয়ে গেল, কদমটা মজবুত হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার নবীজি সাহাবা একরামকে সামনে দাঁড় করায় বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আজকে যুদ্ধের ময়দানে কেউ তোমার বাপকে দেখবে, কেউ ভাইকে দেখবে, নিজের বংশের মানুষকে দেখবে, রক্তের মানুষকে দেখবে, কেউ জামাইকে দেখবে, কেউ নিজের সন্তানকে দেখবে। একই বংশের মানুষকে তোমরা সামনে মুখোমুখি দেখবে, যুদ্ধ কি করতে পারবে নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, সকল কিছুর চাইতে আমরা আল্লাহ এবং আপনার রাসূল, আমরা তাকে সবচেয়ে বেশি মহব্বত করি। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আল্লাহ পাক সূরা তাওবার 24 নম্বর আয়াতে 8টা জিনিসের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে বলেছেন। তিনি আমার কে? জিহাদিন ফি সাবিলি, এবং জিহাদকে মহব্বত করতে বলেছেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, তাই হয়ে গেল জিহাদের ময়দানে বদর যুদ্ধের প্রান্তরে সাইয়েদনা আবু বকর দেখলেন তার সাইয়েদনা আবু বকরের ছেলে দেখছেন তার বাবাকে। ওবায়দা দেখলেন তার বাবাকে। জাররাকে দেখলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে দেখে একটা বছর দেখে নাই, তরবারি গোটায় নিয়ে ফিরে আসতেছেন, আব্বাকে মারবো না আমি। পরক্ষণেই মনে হয়ে গেল আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সেই তো দিনের দুশমন। আজকে যদি আমি তাকে ছেড়ে দেই,
আমার বাপ মনে করে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করাতে পারেন। বাপটাকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে, তরবারি আবার কোষমুক্ত করে আবার ইউ টার্ন হয়ে ঘুরে গিয়ে বাবাকে বাবার সুরতে না দেখে ইসলামের শত্রুর সুরতে দেখে তরবারি দিয়ে তার গর্দান বরাবর মেরে দিলেন। বাপকে দুনিয়া থেকে নিজের সন্তান হয়ে বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এমন চিত্র যখন সাহাবে কেরামদের সামনে চিত্রায়িত হলো, সবে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে ফেললেন। মুসলমানদের যখন বিজয় চলে এসেছে, ওবায়দার মনটা খারাপ, ওবায়দার মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, সাহাবীরা, বদর যুদ্ধের দিন আমার ওবায়দার মুখে হাসি নাই কেন, কি হয়েছে? ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে, কে মেরেছে বলো? আমার প্রিয় সাহাবী, ওবায়দার বাপকে কে মারলো বলো? হুজুর, আমরা কেউ আঘাত করি নাই, ওবায়দা নিজেই তার বাপকে শত্রু মনে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল দুটো হাত আগায় দিয়ে বলছেন, ওবায়দা আমার দিকে আগায় আসো। বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, ওবায়দা রে, আজকে তুমি যে ইতিহাস সৃষ্টি করেছো, তোমার জন্য আল্লাহর 8টা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন মাস বলেন? কোন মাস? বদর মানে হলো কোন মাসের ঘটনা? বলেন বলেন, কোন মাসের ঘটনা? রমজান মাসের ঘটনা। আমার বন্ধুগণ, ওই বদর যুদ্ধের প্রান্তরে যুদ্ধ চলতেছে চতুর্দিকে। হঠাৎ করে ওই ছোট্ট 2টা বাচ্চা যুদ্ধের ময়দানে গেছেন, সামনের কাতারে দাঁড়ায় গেছেন। সামনের কাতারে দাঁড়ায়া মাঝখানে একজন সাহাবীকে মাঝখানে রেখে 2 পাশে 2টা ভাই দাঁড়ায় গেছে। ওই সাহাবীকে ডাক দিয়ে বলছে, চাচা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীর নাম। বলতেছে যে আমরা যুদ্ধ করতে আসছি, সবার সঙ্গে আমরা যুদ্ধ করব না, সবার বিরুদ্ধে আমরা লড়াই করব না। কার বিরুদ্ধে লড়াই করবা? আবু জেহেল। আল্লাহু আকবার বলো। কে কে কে? আবু জেহেলকে খতম করার জন্য আসছি। কেন? আমাদের জীবনের চাইতে বেশি রাসূলকে আমরা মহব্বত করি। সে রাসূলকে নাকি আবু জেহেল মারছে, অত্যাচার করেছে, দেশ থেকে বের করে দিয়েছে, আমরা তাকে মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বলতেছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে পা ছেড়ে দেওয়া। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে চলে গেছে। টের পায় নাই সবাই, সবার বগলের নিচে পড়ে আছে ছোট্ট 2টা বাচ্চা, কেউ টের পায় নাই। ছোট্ট তরবারি হাতের মধ্যে নিয়ে 2জন পজিশন তৈরি করে আল্লাহু আকবার বলে 2 পায়ে ঘোড়ার 2 পাশে ছেড়ে দেওয়া 2 পায়ে এমন জোর আঘাত করেছে। ইতিহাস বলছে এত জোর আঘাত করেছে যে আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। আবু জেহেল কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। কিন্তু এইদিকে হলো কি, এইদিকেও বড় ভাই, এই 2 ভাইয়ের মধ্যে আফরার ছেলে 2জন, বড় ভাইটা কাফিরদের দ্বারা আক্রান্ত হয়ে গেলেন। পিছন থেকে একজন কাফের এসে বড় ভাইয়ের ডান হাতে মেরে দিয়েছে। ঝনঝন করে তরবারি পড়ে গেল, কিন্তু ডান হাতে মেরেছে, চামড়ার সঙ্গে হাতটা জ্বলতেছিল। সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, বাম হাতে তরবারি তুলে নিয়ে যুদ্ধ চালাচ্ছেন। বারবার ডান হাতের ঝুলন্ত হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, যুদ্ধ করতে কষ্ট হচ্ছে মনে করে যুদ্ধের এক পর্যায়ে, তরবারি চালানোর এক পর্যায়ে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিয়েছে। 2টা হাতে 2 হাত যখন চলে গেল, যুদ্ধ করবেন কেমনে? হাত তো 2টা নাই। একজন কাফের এসে গর্দান বরাবর মেরে দিল। শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার সমস্ত রোজাদারকে জানায় দিচ্ছেন, রোজাদাররা শুধু রোজা রাখলেই হবে না, রোজার মাসে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য হাসতে হাসতে এমন করে নিজের জান কোরবান করে দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, আরেক জায়গায় বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুন লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য জিহাদকে, সংগ্রামকে ফরজ করা হয়েছে, লিখিত আকারে পাশ করা হয়েছে। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন, লিখিত আকারে পাশ করেছেন। তোমরা যেটা অপ্রিয় মনে করছো এটাই অপ্রিয় না, এটাই তোমাদের জন্য কল্যাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল খতম হয়েছে,
প্রাপ্তবয়স্ক পুরুষের হাতে না নাবালকের হাতে? বলেন বলেন বলেন। ফেরাউন খতম হয়েছে শক্তিশালী কোনো কিছুর কাছে না মশার কাছে? বলেন কার কাছে? ফেরাউন দুনিয়া থেকে নমরুদ বিদায় হয়েছে মশার কাছে। ফেরাউন বিদায় হয়েছে পানিতে চুবান খেয়ে। এই দুনিয়াতে যারা ফেরাউন শাস্তে চান, এই দুনিয়াতে যারা নমরুদ শাস্তে চান, এই দুনিয়াতে যারা আবু জেহেল শাস্তে চান, ইতিহাস থেকে শিক্ষা নিন কেমন করে তাদের পতন হয়ে গেছে।